संबरा बेईमान है अजमा संबरा ओ कैमरा ऑन হয়ে গেছে সরি খেয়াল করতে পারি নাই তো ভাই লোক উঠতে উঠতে একটা খবর চলে আসলো যে শাকিব খানের সিনেমা থেকে নাকি দুইজন নায়িকারে বাদ দেওয়া হয়েছে এটা কি সত্যি না মিথ্যা সেই বিষয় নিয়ে কথা বলতে আসলাম তো চলো সেই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা কইরা যাই তো এই যে খবরটা আসছে যে এই সিনেমাতে নাকি দুইজন নায়িকা ছিল একজন ছিল সাবিলা নূর আর আরেকজন ছিল হইতাছে নেহা নিদ্রা সরি নিদ্রা নেহা উল্টা বইলা ফেলাইছি নিদ্রা নেহা এই সিনেমার ভিতরে নাকি এই দুইজন ছিল নায়িকা হিসাবে তো এদের দুইজনরে মানে 2 দিন শুটিং করানোর পরে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এটা ঠিক করা হয় নাই আবার নেহা নিদ্রার নাকি কিছু কিছু জায়গায় নাকি আইসা নাকি ডাইরেক্ট বলছে ইন্টারভিউতে যে আমি নিদ্রা নেহার কি বলছে যেটা যে আমি আর এই অ্যাক্টিংই করব না অ্যাক্টিংয়ের জগৎ ছেড়ে দেব এই সেই হাব্বি জাবি বুগি চুগি যাই হোক এখন এই কথাটা মনে রাখবেন বাকি এখন যেটা কথা হইতাছে যে এই জিনিসটা ঠিক হবে না এটা আনপ্রফেশনাল ঠিক আছে একজন ডিরেক্টরের কাজ এই সেই মানে এগুলা ঠিক না চোরকি আলফাই এসবিএফ এর আসলে ঠিকঠাক লোক না এদের দ্বারা আসলে আনপ্রফেশনাল একটা কাজ হয়ে গেছে এই সেই এর যে কথাবার্তা যে হইতাছে কারে আনপ্রফেশনাল বলা হইতাছে এসবিএফ আলফাই আর হইতাছে চোরকিদেরকে যেটা নাকি বর্তমানে বাংলাদেশে ইন্ডাস্ট্রি মানে বাংলাদেশে বলি বা এপার বাংলা বলি ওপার বাংলা বলি এই যে তিনটা নাম বলছি এই তিনটা নাম সবথেকে উপরেই যাবে ঠিক আছে একটা মুভি প্রডিউস করতে গেলে এই তিনটা নাম সবথেকে উপরে যাবে এত বড় বড় তিনটা লোক একসাথে করার পরে এই একটা সিনেমা আসতেছে তাণ্ডব কিন্তু তারা আনপ্রফেশনাল এখন কথা হইতেছে আমার কথা অনুযায়ী যে আমি একজনের নিছি নিয়ে তারে দিয়ে আমি কাজ করাইছি তারে দিয়ে আমার কলমে টলমে সব জায়গায় খাতা কলমে একেবারে পুরো লিখিতভাবে তারা আমি নায়িকা হিসাবে নিছি এখন নেওয়ার পর তারে আমার পোষাইতেছে না কোন দিক দিয়ে পোষাইতেছে না তার অ্যাক্টিং আমার ভালো লাগতেছে না অথবা তার কাজ তার ভালো লাগতেছে না এখন এই জিনিসগুলো যদি ভালো না লাগে আমি অবশ্যই তারে না করব না করে আমি অনেকজনের নিতেই পারি এটা স্বাভাবিক আমি নিতেই পারি এটা অস্বাভাবিক কিন্তু কিছু না আমি নিতেই পারি আমি একজন আমার ভালো না লাগলে আমি তারে বাদ দিয়ে দিব এটা আজকেরকার বিষয় না অনেক আগে থেকে হয়ে আসতেছে এটা হলিউড বলিউড বলি বা এই আমাদের টালিউড বলি বা মানে আমাদের ঢালিউড বলি বা টালিউড বলি সব জায়গায় কিন্তু এরকম সিস্টেম হইতাছে যে একজন নায়িকা নিতেছে তারপরে তুরন্ত তারে বাদ দিয়ে দেওয়া হইতাছে হয় না এমন কিছু না তারপরে যতটুকু জানি যে সাবিলা নূর হয়তো বাদ দিয়ে দেওয়া হয়েছে সাবিলা নূর নায়িকা হিসাবে নিছিল তারা বাদ দিছে সেই বিষয় নিয়ে কোনো কথা বলে নাই বলতেছে লেগা নিদ্রা নেহা এখন নিদ্রা নেহা নাকি এর আগে নাকি মানে তাদের সাথে চুক্তি হয়েছিল যে তোমরা যে এই সিনেমাতে যে তোমরা আসো এটা তোমরা বলবা না বাহিরে এখন নিদ্রা নেহা সেটা অলরেডি বইলা দিছে হয়তো সেই কারণে তারা বাদ দিয়ে দেওয়া হয়েছে সে হয়তো এক্সাইটমেন্টের কারণে যে সে তাণ্ডবের মতো সিনেমা সে কাজ করতেছে সে পাবলিকের কাছে পাবলিকলি এটা বইলা দিছে যার কারণে তারা বাদ দেওয়া হয়েছে আমার যতটুকু মনে হয় যদি তাও না হয় তার কাজ ভালো লাগেনি তারা বাদ দিয়ে দিছে এখন এই নিদ্রা নেহারে আমি সর্বপ্রথম আমার মনে হয় যতটুকু ফেসবুকে একটা টিকটক টাইপের একটা ভিডিওতে আমি তারে সর্বপ্রথম দেখছিলাম তারপরে তারে আমি দেখছি মোশাররফ করিমের এই যে ভূতের যে একটা রিসেন্ট যে একটা নাটক আসছিল ওই নাটকটা হাঁসের সেলার যে এপিসোডটা ছিল সেটার ভিতরে আমি মেরে দেখছিলাম লাস্টে একটুখানি জায়গায় তো এইটুকুই আমি তারে চিনি ঠিকঠাক মতো তারপরে আর আমি এই মেয়েটা ঠিক মতো চিনি না এখন এই মেয়েটা বলতেছে যে সে নাকি আর কাজ করবে না ইন্ডাস্ট্রিতে এখন আমি যতটুকু জানি যে একজন নায়ক বলি নায়িকা বলি বা অ্যাক্টর অ্যাক্ট্রেস যেই হোক তাদের ক্যারিয়ারে তো এটা হইতেই থাকে যে একটা সিনেমা সে কাজ পাইছে বাদ পইরা গেছে আবার কাজ পাইছে বাদ পইরা গেছে আবার আরেক জায়গায় কাজ হইতেছে এটা তো তাদের ক্যারিয়ারে এটা আসবে যাবে এটা অ্যাভেলেবেল খোদ শাকিব খানের সাথে এরকম বহুত হয়েছে না যে অনেক সিনেমার ভিতরে নায়িকারা তার সাথে কাজ করতে চায় নাই দেখা তারে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক সিনেমা আছে না তার মানেটা কি তাদের সাথে অন্যায় হইতেছে তো না তো এই জিনিসটাই যে একটা সিনেমার ভিতরে আমি যারে দিয়া কাজ করাবো তারে আমার ভালো না লাগলে রাখবো না আর ভালো লাগলে রাখবো যদি তারে দিয়ে আমার কাজই না হয় আমি তারে রেখা কি আমি তারা টাকা দিব আমার কি টাকা কি বেশি হয়ে গেছে আমি কেন এই জিনিসটা করতে যাব তো এই জিনিসটাই আমাদের কিছু কিছু দর্শকের মাথায় ঢুকতেছে না তারা বলতেছে যে রায়হান রাফি মানে একজন আনপ্রফেশনাল একজন ডিরেক্টর আর এসবিএফ আলফাই আর চোরকি এটা হইতেছে একটা আনপ্রফেশনাল একজন মনে করো আনপ্রফেশনাল কাজ করে ফেলছে এরা এদের এটা করা উচিত হয় নাই এদের উচিত এদের দুজনকে আবার নিয়ে নেওয়া ভাই ঘন্টা
না নিলেও কিছু আসা যায় না, না নিলেও কিছু আসা যায় না। আমার মনে হয় আমি টাকা দিয়ে কাজ করাবো, আমার যদি তোমার ভালো না লাগে আমি তোমার শুধু পালবো না, তো আমি তোমার বাদ দিব, এটা অবশ্যই আমি তোমার বাদ দিয়ে দিব। আর যদি তোমার আমার ভালো লাগে অবশ্যই আমি তোমার দিয়ে কাজ করাবো। তো এটা এত বাড়াবাড়ির কিছু হয় নাই যে এটা নিয়ে ভাই একদম পুরো পাগল হয়ে যাওয়া লাগে সবার, ঠিক আছে? তো আমার এই বিষয় নিয়ে মন্তব্য ছিল। তোমাদের কার কি মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই টু সাবস্ক্রাইব চ্যানেলটারে ভাই 1000 কইরা দাও, যেমনি হোক ভাই 1000 তো সাবস্ক্রাইবার কইরাই ফেলো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, টাটা।